গরম গরম বারবিকিউ খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার ফিশ বারবিকিউ শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গ্যাসের চুলায় বারবিকিউ তৈরি করতে পারবেন। সম্পূর্ণ রেসিপি জুড়ে রয়েছে অনেক অনেক টিপস, সেগুলো ফলো করে আপনারা বাসায় বসে অনেক বেশি পারফেক্ট বারবিকিউ তৈরি করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বারবিকিউ তৈরি করে নিতে পারেন। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি তেলাপিয়া মাছটা ঠিক কিভাবে কেটে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি মাছগুলো কিভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে আমি মাছগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এমনভাবে কাটতে হবে যাতে মাছের ভেতরের কাঁটাটা যাতে কেটে না যায়। এতে করে আমি মাছটা যখন মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং মাছটা খেতে অনেক ভালো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে মাছের গন্ধের জন্য অনেকে মাছ খেতে পছন্দ করে না। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ভিনেগার দিয়ে আমি এগুলা ভালোভাবে একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনেগার আর লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, মাছের গন্ধটা একেবারেই চলে যায়। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে যদি মাছগুলো লবণ আর ভিনেগার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে আর মাছের কোনো গন্ধই লাগে না। আপনাদের হাতে যদি সময় থাকে এগুলো এভাবে 30 মিনিট রেখে দিবেন। তো আমি এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন আমি মাছগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিগুলা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এরই মধ্যে দিয়ে দিব 1 টেবিল চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়া, টেবিল চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 টেবিল চা চামচ, আরো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চা চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাছের ভিতরে এমনভাবে প্রবেশ করাতে হবে প্রত্যেকটি অংশে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এতে করে মাছটা খেতে অনেক ভালো লাগবে, এর টেস্টটা অনেক বেড়ে যায়। তো দেখুন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা এভাবে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। দেখুন 30 মিনিট পর আমি আবারও চলে আসছি। এখন মাছগুলো আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। এখন তেলগুলো গরম হয়ে গেলে আমি আস্তে করে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা আমি মিডিয়াম আছে হালকা করে এপিট ওপিট ভেজে নিব। দেখুন মাছটা আমার একদিকে ভাজা হয়ে গিয়েছে। মাছটা এখন আমি খুব সাবধানে উল্টিয়ে দিব। দেখুন আমি মিডিয়াম আছে মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি দুটোটা মাছ ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নিব। তো দেখুন আমি কত সহজে খুব কম মশলা দিয়ে এই বারবিকিউটা তৈরি করে নিয়েছি। এই বারবিকিউর রেসিপিটা যদি আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।